হয়েছিল। ঠিক ৭১-এর মুক্তি কিন্তু আমরা কখনো সেগুলো প্রতিবাদ করি না। এবার আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে, আমরা বলছি স্বৈরাচারী শাসক ছিলেন, তিনি আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দিয়েছেন। এই চাপিয়ে দেওয়াটা শিক্ষার্থীরা মানতে পারেনি। এই ঘটনাগুলো, এই ধরনের ঘটনা সারা বিশ্বে সবসময় ঘটছে। আমাদের দেশেও এমন ঘটনা এর আগে ঘটেছিল, তবে সেটা ছিল অন্য দেশের লোকেরা, যেমন পাকিস্তানি বাহিনী আমাদের উপরে অন্যায় করেছিল। তখন আমরা সবাই মিলে, আমাদের বাঙালি যারা ছিলাম, বাংলাদেশি যারা ছিলাম, তারা সবাই মিলে সেটা প্রতিবাদ করেছি, যার ফলস্বরূপ আমাদের দেশে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। ঠিক ৭১-এর মুক্তিযুদ্ধের মতোই একটা ঘটনা এবার ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটেছে। সেই ঘটনাটা ছোটরা কিছুটা হলেও বড়দের কাছ থেকে শুনেছে, টিভিতে দেখেছে, কিংবা পত্রিকায় বাবা মায়ের কাছে যখন পড়েছে তখন শুনেছে। বড়রা কিন্তু আমরা অনেকেই বেশ ভালো বুঝতে পেরেছি ব্যাপারটা। বুঝেছিলাম না যে আমরা একটা কিছু অন্যায়ের প্রতিবাদ করেছি, সেই কারণে আমাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল। সেখানে আমাদের মতন অনেক শিক্ষার্থী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন। আমাদের উপরে সেই পাক হানাদার বাহিনীর মতোই এদেশের পুলিশ বাহিনী কিংবা স্বৈরাচারী বাহিনী যাদেরকে লেলিয়ে দিয়েছিল, তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং নির্বিচারে গুলি করে অনেক মানুষকে হত্যা করেছে। মূলত গুলি চলেছিল ছাত্রদের উপরে, কিন্তু তাতে সাধারণ মানুষ রেহাই পায়নি। তোমরা সেটা খুব ভালো করেই জানো। অনেক সাধারণ মানুষ যারা অফিস যাত্রী ছিলেন কিংবা যারা কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়েছিলেন, তারাও কিন্তু এর মধ্যে পড়ে মারা গেছেন। মূল কথা হলো যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবং সেটা কেন করেছি প্রতিবাদ? যাতে আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না থাকে। এবার বৈষম্য জিনিসটা কি? বৈষম্য হচ্ছে ভেদাভেদ। যেমন আমরা লেখাপড়া করতে আসি, আমরা যে স্কুলে লেখাপড়া করতে আসি, এখানে কি আমাদের ছেলে মেয়ে কোনো আলাদা করে ভেদাভেদ করা হয় যে মেয়েদের স্কুলে ভর্তি করা হবে না, ছেলেদের স্কুলে ভর্তি করা হবে, বা মেয়েরা পড়ালেখা করতে পারবে না, বা মেয়েদের কোথাও আমরা যেতে দিব না, এমন কিন্তু কোনো ভেদাভেদ নেই। আজকে যে পার্টি হচ্ছে, শুধু ছেলেরা পার্টি করবে, মেয়েরা করবে না, এমন কি বলেছি? না। তার মানে এই যে এটা হচ্ছে বৈষম্যহীনতা, তার মানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ছেলে মেয়ে আমরা সবাই সমানভাবে একই শিক্ষকের কাছে পড়াশোনা করি। আমরা আমাদের স্কুলে ছেলে শিক্ষকও আছেন, মেয়ে শিক্ষকও আছেন। তার মানে হচ্ছে আমরা বৈষম্যহীন একটা পৃথিবী চাই, যেখানে কোনো কারোর সাথে ভেদাভেদ থাকবে না। আমরা এখানে বিভিন্ন স্তরের পরিবারের লোকজন আসি, কেউ দরিদ্র পরিবার থেকে আসি, কেউ ধনী পরিবার থেকে আসি। আমরা যারা কি ধনী তাদেরকে বলি যে না, তুমি অনেক ধনী পরিবার থেকে এসেছো, তুমি ভালো একটা জায়গায় বসবে, তুমি একদম ফ্যানের নিচে বসবে, আর বাকি যারা দরিদ্র পরিবার থেকে এসছে তারা দূরে দূরে বসবে, এমনকি বলি আমরা? বলি না। তার মানে এটাই হচ্ছে আমাদের বৈষম্যহীনতা। এখন এবারে আমাদের দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অনেকে নিহত হয়েছে, মারা গেছে, অনেকে অনেক গুরুতরভাবে আহত হয়েছে। এখনো পর্যন্ত এমন অনেকে আছে যাদের মাথার ভেতরে গুলি আটকে আছে, এখনো অনেকে কোমায় আছেন, মানে জীবন মৃত্যুর মাঝামাঝি ঝুলে আছেন। অনেকের শরীরে অনেকগুলো স্প্লিন্টার আছে, যে গ্রেনেড ছড়া হয়েছিল সেই গ্রেনেডের স্প্লিন্টারগুলো আটকে আছে। অনেকের চোখ একটা আবার দুটো নষ্ট হয়ে গেছে। তাহলে এই সমস্ত আহতদেরকে আমরা স্মরণ করবো, তাদের জন্যই আমরা হয়তো এখন একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাচ্ছি। আমাদের এই প্রজন্মে যারা তোমরা আছো, এখন যারা স্কুল কলেজে লেখাপড়া করছো, একসময় তারা এই দেশের কর্মভার হবে, এই দেশের ভার তোমরাই নেবে। তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া শিখে মূল বিষয়গুলো আগে জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, কোন জায়গাগুলোতে তোমরা কাজ
করতে পারো সেই কাজগুলো সম্পর্কে জানতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলেই তোমরা এই বাংলাদেশকে এমনকি এই বিশ্বকে একটা বৈষম্যহীন বিশ্ব হিসেবে গড়ে তুলতে পারবে, বাংলাদেশকে বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। এবার শুধু লেখাপড়া করেই কিন্তু কেউ ভালো মানুষ হয় না। ভালো মানুষ হতে হলে তার